গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলি মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় উঠে সব কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, কাঁচা বাসন মাজা সবই হয়ে গেছে। উঠোনটা ঝাড় দেওয়া বাকি ছিল। জোরে বৃষ্টি নেমে গেছে, এই দেখো জোরে বৃষ্টি পড়ছে। দেখো কত জবা ফুল ফুটেছে আজকে। তো রোদ্দুর ওঠেনি তো ভালো করে ফুটেনি, রোদ্দুর উঠলে ভালো করে ফুটবে। তো উঠোনটাই ঝাড় দেওয়া বাকি ছিল, শুধু উঠোনটাই বৃষ্টি পড়ছে, এমনি ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে বৃষ্টিটা ভেজে যাবে না। তো চলো চাটা করে খাই। বর্মশাই নাইট ডিউটি করে এসে চা খেয়ে দিদি বাড়িতে গেছে গাড়ি দিতে, কেন কি বর্মশাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেছে, গ্যারেজে দিয়ে এসছে কালকে। তো ছেলের গাড়িটা নিয়ে কালকে নাইট ডিউটি গেছিলো, ওর জন্য ছেলের গাড়িটা দিতে গেছে। ছেলে আবার ডিউটি যাবে 9:30টার সময়। তো চলো চা খেয়ে নিই আগে। তো এই যে আমার চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই আগে। গলাটা ভীষণই ব্যথা করছে, এবার গলা ব্যথাটা কমে যাবে, তারপরে শুরু হবে কাশি। কেন কি বরমশাই ওরকম হয়েছে জানি, ওর জন্য বললাম একটু ভালোভাবে বসে চা খেয়ে নিয়ে। দেখো কটা বাজছে, দেখো 8টা বাজছে। তো 8টার মধ্যে আমার সব কাজ বাজ কমপ্লিট, শুধু উঠোনটা ঝাড় দেওয়া বাকি ছিল। বৃষ্টি নেমে গেল, কি করব। সেই দিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনো কমার নাম নেই, আর জোরে জোরে পড়ছে। তো এইখানে এই যে প্রেসার কুকারে সিদ্ধ ভাত ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। এটা গ্যাস বন্ধ করে দিয়েছি। গামছা মাথায় দিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসে চান করতে যাই। বসে থাকলে বসে থাকাই হবে, বৃষ্টি কমবে না, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই যে চান করে পুজো করা হয়ে গেল আমার। তো এই যে মনসা মন্দিরে আজকে পুজো হলো, সংক্রান্তির পুজো, প্রসাদ নিয়ে আসলাম। তো ঢাকা দিয়ে রাখি। ঘরে পুজো করে তারপরে বরমশাইকে খেতে দিলাম। বরমশাই খেয়ে দিয়ে গেল গ্যারেজে গাড়িটার খোঁজ নিতে, কবে দেবে না দেবে। দিয়ে এবার আমি খাই, খেয়ে রান্না বসাবো। দেখি সবজিওয়ালা এসছে, আগে দেখে নিই সবজি কি নিয়ে এসছে। সবজি তো কিছু নাই, এই ঝিঙ্গাগুলো দিতে হবে না? কত বলতে হলো? দাও 3 কিলো। কত করে এখন আলু? তো এই যে সবজি নিলাম, 5 কিলো আলু নিলাম, লঙ্কা, আদা, আর এই যে ঝিঙে। আমি আলু ভাজা করতে যাচ্ছিলাম ভাত খাবো বলে, আলু সিদ্ধ দিয়েছিলাম একটা, বরমশাইকে ভাত মেখে দিয়েছি। আলুটা ভাজা বসাতে যাব, তখনই আসলো সবজিওয়ালা। চলো আলুটা ভেজে নিই। তো এই যে ভাত বসিয়ে দিলাম, আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। ভাতটা খেয়ে নিই আগে, তারপরে রান্না করব। এখানেই বসি। তো এই যে ঝিঙ্গা আলু পোস্তটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। ভাতটাও প্রায় হয়ে এসছে। তো এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে, জামা কাপড় কটা মেলে দিই, না শুকালেও তো জল ঝরবে। অনেকগুলো জামা কাপড় রয়েছে, বিছানার চাদর ঠাদর সব কিছু রয়েছে, ওগুলো মেলে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিই। সকালবেলায় দিতে পারিনি, এখন দিয়ে নিই।
তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, পাতাগুলো এখানে ভরিয়ে রেখেছি, উঠাইনি। আর এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি। এইদিকে তারটা ছিঁড়ে পড়ে গেছিলো, আবার ওইদিকে তার টানিয়ে তারপরে মেলে দিয়েছি। উফ, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তো এগুলো উঠিয়ে দিই। তো এই যে আলু আর কুঁদরি ভাজা বসিয়েছি, পোস্ত হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো আলু কুঁদরি ভাজা আর পোস্ত, ঝিঙা আলু পোস্তই করব, মানে হয়ে গেছে পোস্তটা। তো ডাল ঠাল আর কি করবো না, ডাল খেতে চায় না বরমশাই, আর আমারও ভালো লাগে না ডাল খেতে, তো আর ডাল ঠাল করবো না, ওই দিয়ে হয়ে যাবে। ভাজাটা হয়ে গেলে বাসনগুলো ধুয়ে নেব গ্যাসটা পরিষ্কার করে। তো এই যে রান্না হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, জল আসলে জল ভরবো। আবার মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই বৃষ্টি বাদলের দিনকার কাপড় জামা নিয়ে খুব ঝামেলা হয়। দেখো আরেকজন গাড়ির উপরে উঠে বসছে, আমাকে দেখেই নেমে যায়। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে বিকালবেলায় চা বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা করতে ইচ্ছা করেনি, কেন কি খুবই গলা ব্যথা করছে, ওর জন্য আর কথা বলতে ইচ্ছা করছিল না। আর গলা ব্যথা থাকলে দেখবা বেশি কথা বলতেও ভালো লাগে না। তো এই যে চা করে নিলাম, চলো চাটা খেয়ে নিই, আবার বর্মশাই পড়াতে বসবে 5:30টার দিয়ে। তো চাটা করলাম একটু আদা দিয়ে আর লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে, তারপরে চাটা করলাম চিনি চা পাতা দিয়ে। আর গলা ব্যথা থাকলে না কিচ্ছু ভালো লাগে না, জ্বর আসলে যেরকম লাগে তার থেকে বেশি খারাপ লাগে। তো এই চায়ের সসপ্যানটা আবার ঢাকা দিয়ে রাখি, যেহেতু এর ভিতরে আদাও আছে লবঙ্গ আছে, সন্ধেবেলায় আরেকবার চা করে খাওয়া যাবে। তো চলো চাটা খেয়ে নিই। না এই যে চা খাওয়া হয়ে গেছে, যেগুলো জামা কাপড় শুকিয়েছে তুলে নিই, আর ভিজাগুলো অ্যাডভেস্টারের নিচে মেলে দিই। মোটা মোটাগুলো শুকায়নি, যেগুলো পাতলা পাতলা সেগুলো শুকিয়ে গেছে। তো হয়ে গেল জামা কাপড়গুলো তোলা, আর ভিজাগুলো এদিক দিয়ে মেলে দিলাম। চলো তো এই যে সুজি বসিয়েছি, তো আজকে তো নিরামিষ, আর পেঁয়াজ ছাড়া মুড়ি ভালো লাগে না, তোর জন্য একটু সুজি করছি, টিফিনে খাওয়া হবে। জল ভরতে হবে। তো খাওয়া দাওয়া করে বাসন ধোয়া হয়ে গেল, লাইটটা নিভিয়ে দিই। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে বাসন ধুয়েই রাখি, কেন কি কালকে আবার ভোরবেলায় উঠে রান্না করতে হবে, বর্মশাই ডিউটি আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো গুড নাইট।